আসসালামু আলাইকুম। আজ শনিবার 11 জুলাই 2026, 27 আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25 মহরম 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, বর্ষায় বিপর্যস্ত দেশ। এই খবরে বলা হচ্ছে, চট্টগ্রামের 10 উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি, সাতকানিয়া বাঁশখালীর 80%ই প্লাবিত, 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম মানবিক সংকটে, দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ। হাসপাতাল ক্লিনিক অনিয়মে সিলগালা তদবিরে ফের চালু। এই খবরে বলা হচ্ছে, সাইনবোর্ডে ঝুলছে বিশেষজ্ঞের নাম, ভেতরে নেই একজনও, দালালের হাত ধরে রোগীর আসা যাওয়া, নজরদারি নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। 5 বছরেও রাশিয়া থেকে হেলিকপ্টার পায়নি পুলিশ, আওয়ামী আমলে চুক্তি। এই খবরে বলা হচ্ছে, পরিশোধ করা হয় 300 কোটি টাকা, অর্থ ফেরত চেয়ে চিঠি দেওয়ার উদ্যোগ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় হেলিকপ্টার পাওয়ার আশা ক্ষীণ। মেসিকে ছুঁলেন এমবাপ্পে, অপ্রতিরোধ ফ্রান্স সেমিতে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, 12 জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত, বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর 10 পদক্ষেপ, বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ। ডেঙ্গু আক্রান্তদের ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের, সময়মতো ব্যবস্থা না নিলে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 10 জনের 9 জনই ব্যবহার করেন মোবাইল ফোন। এ খবরে বলা হচ্ছে, বিবিএস জরিপে 1 বছরে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহার বেড়েছে 5.2%, 73.4% পরিবারের হাতে স্মার্টফোন। মৌলভীবাজার হবিগঞ্জে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত। এ খবরে বলা হচ্ছে, চট্টগ্রাম কক্সবাজারে বন্যার পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু, কুড়িগ্রামে বাড়ছে দুধকুমার ব্রহ্মপুত্রের পানি, রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে চুয়াডাঙ্গার নিম্নাঞ্চল। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, বন্যার ধকল দীর্ঘ হচ্ছে। এই খবরে বলা হচ্ছে, বিপদসীমার ওপরে 5 নদীর পানি, চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, কক্সবাজারে পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু। ভেজাল খাদ্যে ভয়াবহ আকারে বাড়ছে অসংক্রামক রোগ। এই খবরে বলা হচ্ছে, কঠোর অভিযানে নামছে সরকার, বছরে 5,72,000-এর বেশি মৃত্যু, কর্মকর্তাদের কারণে ব্যর্থ হয়ে অভিযান। নিত্যপণ্যের মোড়কে মাদকের পার্সেল যাচ্ছে ঘরে ঘরে, অর্ডার করলেই পৌঁছে যাচ্ছে ডোর স্টেপ ডেলিভারিতে, অর্ডার হচ্ছে বিদেশ থেকেও। সংঘাত থামিয়ে কূটনীতিতে ফিরছে যুক্তরাষ্ট্র ইরান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় কাতার, পাকিস্তান ও তুরস্ক। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের জেল জীবন। এ খবরে বলা হচ্ছে, কারাগারে সাবেক 107 মন্ত্রী এমপি, জামিনে মুক্ত 11 জন, জুলাইয়ের মামলা গুরুত্ব পাচ্ছে, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয় বলছে রাষ্ট্রপক্ষ, ট্রাইব্যুনালে 6 মামলায় রায়, শেখ হাসিনা ইনুসহ 4 মন্ত্রী এমপির ঘাড়ে সাজার বোঝা। টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার, ভয়ঙ্কর প্রতারণা। এই খবরে বলা হচ্ছে, সক্রিয় একাধিক প্রতারক চক্র, ভুয়া প্রশ্ন বিক্রি করে প্রতিদিন হাতাচ্ছে লাখ টাকা, সাজানো নাটকে প্রতারিত হচ্ছে শত শত শিক্ষার্থী, প্রশ্নের জন্য 1500 টাকা থেকে 50,000 টাকার প্যাকেজ। চাষের মাছে বাড়ছে আশা, ফিরছে সুদিন। এই খবরে বলা হচ্ছে, 1 দশকে দেশে মাছের উৎপাদন 31% বেড়ে হয়েছে 12,33,173 টন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বন্যায় বিপর্যস্ত 8 জেলা। এ খবরে বলা হচ্ছে, চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় 10 পদক্ষেপ প্রধানমন্ত্রীর, চট্টগ্রামে 5 লাখ মানুষ পানিবন্দী, 7 উপজেলায় সেনা মোতায়েন, সিলেটের 2 ও উত্তরের 2 জেলায় পানি বাড়ছে, ঢলে আরও 5 জনের মৃত্যু, কক্সবাজারে 7 দিনে পাহাড় ধস ও পানিতে ডুবে 25 জনের প্রাণহানি। বেলজিয়ামকে বিদায় করে সেমিতে স্পেন। স্থানীয় সুতা কাপড়ে প্রণোদনা বাড়িয়ে 1.5 থেকে 5%। এ খবরে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত শিল্পে বিনিয়োগ, উৎপাদন ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেছেন শওকত আজিজ রাসেল, সভাপতি বিটিএমএ। সমকালের প্রধান শিরোনাম, চট্টগ্রাম সহ 5 জেলায় দুর্যোগ, সুপেয় পানির সংকট, ভারী বৃষ্টি ও ঢল। এই খবরে বলা হচ্ছে, 5 নদীর পানি এখন বিপদসীমার উপরে, চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত, কয়েক লাখ মানুষ পানিবন্দী, আশ্রয়কেন্দ্রে 30,000, 7 উপজেলায় সেনা মোতায়েন, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও উজানের বৃষ্টির দিকে নজর, ঢাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ। পরিমার্জন হচ্ছে 133 পাঠ্য বই, 2 শ্রেণীতে 4 নতুন বই। এ খবরে বলা হচ্ছে, শিক্ষাক্রম 2027 শিক্ষাবর্ষে 30 কোটির বেশি বই ছাপা শুরু আগস্টে, চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীতে যুক্ত হচ্ছে নতুন 4টি বিষয়, নবম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা প্রবন্ধ, আইসিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের ইতিহাসের বিস্তৃত সংযোজন, 2028 সাল থেকে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা। অবসরে পাঠানো দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদেরও পদোন্নতি। এ খবরে বলা হচ্ছে, যুগ্ম সচিব পদোন্নতি নিয়ে প্রশ্ন, বাদ পড়েছেন মেধা তালিকার শীর্ষে থাকা কর্মকর্তা।
যুগান্তরের প্রধান শিরোনাম, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জনজীবন বিপর্যস্ত, পানিবন্দী কয়েক লাখ মানুষ। এ খবরে বলা হচ্ছে, দুর্গত এলাকায় তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট, বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে ৩ শিশুর মৃত্যু, সাতকানিয়ায় কবর থেকে ভেসে গেল কয়েকটি লাশ, চকরিয়ায় নৌকা ডুবে 2 বোনের মৃত্যু। চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় 10 পদক্ষেপ প্রধানমন্ত্রীর। এ খবরে বলা হচ্ছে, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন বিএনপি নেতাকর্মীরা, যুবদলের জরুরি নির্দেশনা, মেডিকেল টিম গঠন। হাসিনাকে ফিরতে হবে ফাঁসির মুখোমুখি হতে, রয়টার্সে সাক্ষাৎকার প্রকাশে তীব্র প্রতিক্রিয়া। এ খবরে বলা হচ্ছে, অপরাধের বিচার হবে, আদালত সিদ্ধান্ত নেবেন বলেছেন রিজভী। গণহত্যাকারীকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে বলেছেন হামিদুর রহমান। শেখ হাসিনা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই দেশে ফিরবেন বলেছেন নাহিদ। দুর্যোগের দেশে দুর্বল পূর্বাভাস। এ খবরে বলা হচ্ছে, জোড়াতালিতে চলছে আবহাওয়া অধিদপ্তর। 5টি রাডারের মধ্যে সচল মাত্র একটি। নিজস্ব আবহাওয়া স্যাটেলাইট নেই জাপান, কোরিয়া, চীন ও ভারতের উপর নির্ভরতা। নেই উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার। 62 কোটি টাকার লাইটনিং ডিটেকশন সেন্সরও অকার্যকর। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।